আসসালামু আলাইকুম। আজকে আমি অজানা তথ্য নিয়ে আসতেছি এবং দেখাইতেছি। আসো তুমি ওইদিকে ঘুরে এসো, হ্যাঁ? জমিটা হবে, ডিগিটা হবে মোটামুটি 5 বিঘা হবে। 5 বিঘা হবে, হ্যাঁ 5 বিঘা, 5 বিঘা কিংবা 7 বিঘা জমিটা হবে। তার মধ্যে ডিগি, এটা আপন ইচ্ছায় হয়েছে। ডিগিটা নাম তার হলো মিঠা পুকুর। এটা আজ থেকে 70 থেকে 80 বছর আগে কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতো, তাহলে এই জায়গায় ডেক, পাতিল, চামিচ যা কিছু চাইতো এই ডিগি থেকে আপন মাঝখান থেকে উইটা ভাসতে ভাসতে কান্ডিতে আইয়া থাকতো। থাকার পরে যার বাড়িতে বিয়ে অনুষ্ঠান, সে এই জায়গায় থেকে নিয়ে যায়। যাওয়ার পরে অনুষ্ঠানের শেষে আবার সুন্দর করে মাইজা ঘষিয়া আবারও জায়গার জিনিস জায়গায় দিয়ে যেত, আবার সেই জিনিসগুলো চলে যেত। তাই এমন এক সময় দেখা গেছে কি, এক ব্যক্তি এক বিয়ে বাড়ি থেকে যে কোনো একটা জিনিস চুরি করছে। চুরি করার পরে আর দেয় নাই, তাকে স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখানোর পর ওই জিনিসটা থাকে না, তার ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরবর্তী থেকে এই ডিগি থেকে এখন পর্যন্ত আর কোনো কিছু দেয় না। ডিগিটা দেখো, হ্যাঁ ডিগিটা অনেক বড়, 7-8 বিঘা কিংবা 6 বিঘা জায়গা হবে। এখন বর্তমানে এক ব্যক্তি মাছ চাষ করতেছে, মাছও অনেক বড় হয়, কোনো সমস্যা হয় না। তা এই যে আমার পাশে এক ব্যক্তি আছে, তার বাড়ির পাশেই ডিগিটা। তা তার কাছে কিছু আমরা একটা কথা শুনি ডিগি সম্পর্কে। তা বলেন তো ভাই, কথা বলেন। সালাম দেন। আসসালামু আলাইকুম। এটা আমি মুরব্বীদেরকে শুনেছি, এই পুকুরে আরো 50 বছর আগে এটা দল দিয়ে মানে পানা দিয়ে চাপানো ছিল। পরে রংপুর থেকে অনেক লোকজন এখানে আসে বসত করে এরশাদের আমলে, আসে এটা পরিষ্কার করে এবং এই পুকুরটা এখন চাষ করে এখানকার স্থানীয়। তার নাম হলো মোহাম্মদ আবু সিঙ্গার। এখানে চাষ করে, কিন্তু গ্রামের লোকজন মাছ তেমন এই পুকুরে মারে না এবং খুব ভালোভাবে মাছ চাষ করে নিয়ে যায়। এই পর্যন্তই। না ঠিক আছে, আপনি যে কথাটা বললেন না, এই যে এই ডিগিটা থেকে যে প্রাচীনকালে যেমন 60-70-80-100 বছর আগে এই যে পাতিল, বিয়ের জন্য পাতিল, গামলা, প্লেট, হাবিজাবি ইত্যাদি দিত, এটা কি আসলেই সত্য? ময় মুরব্বিকা এই এক জায়গার কথা হ্যাঁ, বলে যে এটা আমি শুনছি, কিন্তু আমি দেখি নাই। এটা আমার শোনা কথা, দিত। কিন্তু এক ব্যক্তি চুরি করার পরে আর কোনো জিনিস দেয় না। ডিগিটা দেখাও, সব কিছু ঠিক আছে, কিন্তু এই ডিগিটা যেমন সুন্দর দেখতে, যেমন সুন্দর তেমনই ভালো। অতএব এই পানিটা কল সুস্বাদ, মিঠা পুকুর, নামও যেমন মিঠা পুকুর, তেমনই পানিটাও খাইতে খুব সুস্বাদ লাগছে, মিঠা লাগছে। মিষ্টি। হ্যাঁ, এই পানিটা খুব মিষ্টি লাগছে। তা আমরা তো এখনো খাই নাই, এগুলো এখন ময়লা হয়ে গেছে, হাঁস টাস থাকে, মাছ চাষ হয়। এই পুকুরে পানি দেওয়া মনে করছে যে কোনো ঝাড়া ফুক দিলেও। হ্যাঁ, এই পুকুরেও এমনও কথা আমি শুনছি, এই পুকুরে পানি দিয়ে যদি নাস্তা কেউ রান্ধে, তাহলে চিনি দেওয়া লাগতো না, সুস্বাদ, সে চেনির নাগাল মিঠা হইতো নাস্তাটা, খুব সুন্দর। ঠিক আছে, খুদা হাফেজ। আমি আসছি নীলফামারী জেলা ডিমলা থানা থেকে, আমার বাসা হইল ছাতনাই কলোনিতে। ঠিক আছে, খুদা হাফেজ।